কারণ ঠাকুর বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয়, সুদরে যদি চলিস সোজা, শান্তি পাবি, তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। সত্যিই তো, আমার জীবন ভুলে ভরা, তাই তো আমার ঠাকুর ধরা। তাহলে আপনারা যদি ক্ষমা করে দিলেন ভুলগুলো, তাহলে আমি কিন্তু ভুলের মানে গায়ে আমার হাত পড়লো না, আমি যে তিমির সেই তিমিরেই থেকে গেলাম। তাই আমরা ভুল সংশোধনের জন্য ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছে, মানুষ তৈরির কারখানায়। তাহলে এই কারখানায় কি তৈরি হয়? সাধারণত যন্ত্রপাতি, ধাতু, কিন্তু ঠাকুরের কারখানায় মানুষ তৈরি হয়। তাহলে আমরা এই যে চোখ কান নাক হাত পা সবই তো আমরা আছি, তাহলে আমরা কি প্রকৃত মানুষ নয়? আচ্ছা, যদি বলছেন মান হুঁশ মানুষ, তাহলে আমাদের মান এবং হুঁশটা আমাদের কিন্তু একদম কম। কিরকম? গরুর বাচ্চা গরু হয়, হাতির বাচ্চা হাতি হয়, বাঘের বাচ্চা বাঘ হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না। আমরা মানুষ হব বলে আমরা ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। আমার সদ্য দাদা হারান্দা প্রাসাদ, উনি একটা পদস্থ কর্মচারী, সত্যি তাও তার মধ্যে থেকেও এত সুন্দর বললেন। আজকে এই অনুষ্ঠানে আমি নিজে যুক্ত হতে পেরে আমারও জীবন ধন্য। কত ভক্তের আগমন, মোটামুটি এক এক সময় প্রায় 200 উপহার হয়ে যায়। যাই হোক, খুব ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, পরিবেশনা, সঞ্চালনা, সত্যিই খুব ভালো লাগছে। তাই গীতা কোনোদিন বলেনি তুমি হিন্দু হও, কোরআন কোনোদিন বলেনি তুমি মুসলিম হও, বাইবেল কোনোদিন বলেনি তুমি খ্রিস্টান হও। ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয়? হে মানুষ, তুমি সুন্দর হও, সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার, ও দুটি চরণ জড়ায়ে ধরিব, ছাড়িব না কবু আর। মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছা ডাক্তারি, জেঠুর ইচ্ছা উকিল হব, দাদুর ইচ্ছা মাস্টারি। ইচ্ছাগুলো কেমন যেন ভেবেই আমি কেউ আমায় বললে না তো খোকা মানুষ হ। তাই তো কবি বলছেন কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট, একটু স্বার্থের বাতাসেই থাকে না রে হুঁশ, মানুষ রূপে জন্ম নিলেই হয় না মানুষ। ওই যে আচার্য বলছেন মানুষ ধরাধামের এই ভুবনে মানুষ আসে চলে যায়, কীর্তিমানের হয় না মৃত্যু, অমর থেকে যায়। হিসাব নিকাশ হইবে একদিন, তবু হয় না কেন হুঁশ, মানুষ রূপে জন্ম নিলেই হয় না রে মানুষ। আমার সদ্য হারান্দা বলছিলেন সত্যি সত্যি আমরা পশু ছিলাম, মানুষ হয়েছি, দেবতায় উন্নীত হব বলে ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হয়েছি। তাহলে বাস্তব কথা, একদম ঘটনা। তাহলে সেই পশু স্বভাব যদি আমার এখনো থেকে যায়, তাহলে কি হলো? ওই যে বাঘের বাচ্চা বাঘ হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষ করতে হয় কিভাবে? ওই যে কর্মগুণে হয় রে সুখী, ভেবে দেখ মনে, সঠিক কর্ম না করিলে দুঃখ পাবে ক্ষণে ক্ষণে। তাহলে কর্ম মূল কথা, কিন্তু আমার সদ্য দাদা বলছিলেন শুদ্ধ কর্মের কথা, আমাকে হওয়ার কথা। তাহলে দেখেন তিনি মানে অতলান্ত সাগর, তাকে কি আমি বর্ণনা দেবো সামান্য আমার এই ভাষাতে? তাই কবি বলছেন আমি কি করে বুঝাবো দয়াল তোমার মহিমা, ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রাদি যার খুঁজে না পায় সীমা, ক্ষুদ্র ছুঁচে ছিদ্র পথে নিতে পারো হাতি, সুদর্শনের মহিমায় দিনকে করতে পারো রাতি, তুমি গোবর্ধন ধরিতে পারো, পুতনা বধিতে পারো, মানবী করিতে পারো পাষাণী প্রতিমা। তাহলে কি হচ্ছে? তুমি ব্যথিত চিত্তে, ব্যথিত চিত্তে দিতে পারো ত্রাণ,
পতিত ব্যথিত চিত্তে দিতে পারো প্রাণ, মরুতে বহাতে পারো প্রেমেরও তুফান। তুমি অঘটন ঘটাতে পারো, অনটন নাশিতে পারো, তুমি নরকে রচিতে পারো শস্য শ্যামলিমা। কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা। সত্যি তো, সে কবি সাহেবের একটা বাণী আছে, বাণীটা মনে পড়বে কিনা বলে দেখছি। তাহলে সাত সমুদ্র মসি করো, লেখনি সব বনরাই, ধরতি সব কাগজ করো, তবু গুরু কথা বলা না যায়। সাতটা সমুদ্রের জলকে যদি কালি করা হয়, যত বনরাজি যদি আছে সেগুলোকে যদি কলম করা হয়, সমতল ভূমি যত আছে সেইগুলোকে যদি কাগজ করা হয়, তবু গুরুর কথা লিখে শেষ করা যাবে না। তাহলে গুরু ধরলে কি হয়, আমি ওই যে হুঁশটা আমার ফিরে আসবে, আমি অমানুষ থেকে যাতে মানুষে পরিণত হই, এর জন্যই কিন্তু আমার ঠাকুর ধরা। তাহলে কি হচ্ছে, সৎসঙ্গ সত্য পথের, সত্য যুগের সত্য পথের ইশারা। এই যে এক মানুষ গড়ার কারখানা। তাহলে এই যুগের এই পথ পিছল ভারী, সম্মুখে ঘোর অন্ধকার। দেখি নকল মানুষ দুনিয়া বোঝাই, আসল মানুষ নাই যে আর। তাই এই মানুষকে মানুষ করতে, সেই মানুষ আসে মরতে, মানুষেতে মানুষ ধরতে, জাতের বিচার করে না। সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা। নেপোলিয়ান বনাপার্ট বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি আপনাদের একটা জাতি উপহার দেব। ঠাকুর সেই কথাকে মনে করিয়ে 1937 সালে মায়েদের জন্যে পাবনা আশ্রমে স্পেশাল স্কুল করিয়েছিলেন, যেটা তখনকার দিনে অসম্ভব ব্যাপার। আমাদের মা সর্বমঙ্গলা দেবীকে তিনি বিএসসি পাস করিয়েছিলেন, যেটা রেকর্ড। তাই অনুলোম আর আচরণে নারীর নীতি শিক্ষার্থে দেখি একটা সুন্দর মা পাওয়া যায় সৎসঙ্গের দীক্ষাতে। তাহলে সৎসঙ্গ কি, মানুষ তৈরির কারখানা। আর এই কারখানার কারিগর পিতামাতা এবং স্বামী স্ত্রী, এদের ঐকান্তিক প্রচেষ্টায় যুগ পুরুষোত্তমের ফর্মুলায় একটা মানুষ তৈরি হয়। তাহলে ঠাকুর বলছেন, আমরা কি মানুষ নয়? মানুষ মানুষ দেখতে সবাই, চরিত্রটা হয় আয়না, পয়সা থাকলে সব হয়, মানুষ হওয়া চায় না। কি কথা, একদম মানে প্রাণ কাড়া কথা। সত্যিই তো, মানুষ মানুষ দেখতে সবাই, চরিত্রটা হয় আয়না, পয়সা থাকলে সব হয়, মানুষ হওয়া যায় না। আমি এখানে বসেছি, ভিডিও খুলেছি, আমার কাছে কিন্তু আয়না আছে, আমার জামাটা কেমন আছে, মুখটা কেমন আছে, চুলটা কেমন আছে, আমি কিন্তু আয়না দিয়ে দেখছি। তাহলে আমার মুখ দেখার জন্য কি দরকার, আয়না। আমাকে দেখার জন্য কি দরকার, চরিত্র। তাহলে কি হচ্ছে, সত্যিই তো, মানি লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। তাহলে আমার চরিত্র গঠন করতে হবে। কবি বলছেন, যখন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। ও, লোকটা সত্যিই ভালো ছিল। আমি কিন্তু হাসতে হাসতে চলে যাব, লোকে কাঁদবে। আবার কিছু কিছু মানুষ আছে যখন চলে যায়, গেছে ভালো হয়েছে। তাহলে আমাকে তৈরি হতে হবে, চরিত্র গঠন করতে হবে। আর এই চরিত্র গঠন করতে গেলে কি করতে হবে, কবে আমি এমন হব, আমায় দেখে জানবে লোকে আছো তুমি জীবন বললো। মিষ্টি করো চলন তোমার, মিষ্টি করো কথা, মিষ্টি করে আচার তোমার, ঘোচাও সবার ব্যথা। চলন বলন এমন হবে, বিশ্বভুবন চেয়ে রবে, তোমায় দেখে শোধাই যেন কি করলে এমন হবে। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা করে পালন করো। এই তো চাজন।
সরল মন, মধুর বচন আর বুক ভরা প্রেম, এই তিনটে গুণ যার ভেতরে আছে সে ধর্ম জগতে সারা জীবন প্রদীপ হয়ে জ্বলবে। একদম বাস্তব কথা। তাই ঠাকুর বললেন, বস্তা পচা করলি জীবন, নড়লি না এতটুকু, ভগবানের দোষ দিয়ে তুই কথার মুখের জোরে হলি পটু। কি কথা দেখেন, বস্তা যদি দীর্ঘদিন লাটানো থাকে পচে যায়, আমরাও তাই। নদী যদি স্রোত হারিয়ে ফেলে মজে যায়, শক্তি কমে যায়। সাধু যদি বসে যায়, রমতা সাধু বহতা নদী, সাধু যদি বসে যায় মানে শক্তি কমে যায়, সাধনা না করে। ঘটি মাছ দেওয়া হয় ডেলি, রামকৃষ্ণদেব ডেলি ঘটি মাছ দেন বলছেন। আমাদেরও ঠিক তাই, প্র্যাকটিস না করলে। আমার হারান্দা পুলিশ, ওনাকে প্র্যাকটিস করতে হয় এখনো। তা যাই হোক, তাহলে কি হচ্ছে, বস্তা পচা করলি জীবন, নড়লি না এতটুকু, ভগবানের দোষ দিয়ে তুই কথার জোরে মুখের জোরে হলি পটু। আচ্ছা, যদি বলছেন হাতে পাখা নিয়ে যদি না নাড়াচাড়া করা হয় হাওয়া লাগবে, আমাদেরও কিন্তু নড়তে হবে। তার মানে ডিপি ওয়ার্ক, আমরা বসে থাকলে চলবে না। ওই যে একটা দিন গেল বলে বসে থাকলে চলবে না, এই করতে হবে। এরকম একটা গান আছে, জানেন আপনারা সবাই। তাহলে এই করার যুগ। এক ভক্ত মা গঙ্গা কি বলছে, মা গঙ্গা আমায় পার করো, আর মা গঙ্গা বলছে জলে নেবে আগে হাত পা নাড়াচাড়া করো। আমাদেরও ঠিক তাই, জীবনটা একটা ডায়েরি। এই ডায়েরির প্রথম পাতা জন্ম তিনি লিখে দিয়েছেন, কে? সুপ্রিম পাওয়ার, আমাদের ঈশ্বর, গড, যাকে ভালোবাসবো বলে এসেছিলাম। আমার দাদা বলছিলেন, সুন্দর, ভালো লাগছিল। শেষ পাতাও লিখে দিয়েছে কি? মৃত্যু। মাঝখানের ফাঁকা পাতাগুলো কি দিয়ে ভর্তি করতে হবে? কর্ম দিয়ে। গীতায় বলছেন, কর্ম তুমি করছো যেমন, লিখছো তোমার ভাগ্য, ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। কি সুন্দর বাণী! ঠাকুর বলছেন, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। নামের কথা বলছিলেন, গীতায় বলছেন, মৃত্যুকালে জীব যদি কৃষ্ণ বলে ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে। ঠাকুর বলছেন, বীচের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণের যুগল মূর্তি আঁকা। তাই তো তিনি বললেন, কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ, লোভেতে হয় রে নষ্ট, একটু স্বার্থের বাতাসেতেই থাকে না রে হুঁশ। মানুষ রূপে জন্ম নিলেই হয় না রে মানুষ। তাহলে আমি মানুষ হব বলে প্রতিশ্রুতিবদ্ধ, তোমাকে মাথায় নিয়ে চলবো বলেছেন আমার দাদা, সত্যি ভালো লেগেছে। তাহলে কি হচ্ছে, ওই যে মানুষ মানে কি হচ্ছে, ধরাধামে এই ভুবনে মানুষ আসে চলে যায়, কীর্তিমানের হয় না মৃত্যু, অমর থেকে যায়। তাহলে হিসাব নিকাশ হইবে একদিন, তবুও হয় না কেন হুঁশ। হুঁশ, ওই যে মান হুঁশ, সংস্কৃতিতে পড়েছিলাম ক্লাস 10-এ, আপনারাও পড়েছেন। চলচ্চিত্তং চলদ বৃত্তং চলৎ জীবন যৌবনম, চলাচল মিদং সর্বং কীর্তি জৈশ সজীবতী। চলমান পৃথিবীতে চিত্ত চঞ্চল, বৃত্ত টাকা পয়সা আজকে তোমার আছে কালকে অন্য জন্য। চলচ্চিত্তং চলৎ বৃত্তং চলৎ জীবন যৌবনম। আমি যখন ছোট ছিলাম তখন কত সুন্দর দেখতে ছিলাম, এখন বুড়ো হয়ে গেছি। তাহলে কি হচ্ছে, চলো জীবন যৌবনম চলাচল ইদং সর্বং কীর্তি জৈশ সজীবতী। কীর্তি যার আছে সে কিন্তু মরে না, বেঁচে থাকে। তাহলে আমাদের কীর্তি, ঠাকুর বলছেন, বিবেকানন্দ বলছেন, মানুষ জন্ম যখন পেয়েছ একটা দাগ কেটে যাও, বাস্তব কথা। তাহলে আমারও কীর্তি রেখে যেতে হবে। ওই যে ভক্ত হনুমান, কীর্তি, তাহলে আমরা তাকে পেয়েছি।
বিশ্বাস করতে হবে, সবার আগে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসটা কিন্তু আমাদের, যার যত পাকা সে তত আনন্দে থাকবে। আর বিশ্বাস করতে গেলেই, বিশ্বাস মানে কি বলবো, ঠাকুর বলছেন, রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু সবাই ঈশ্বরের মধ্যে থাকে না, তাই মানুষের এত দুঃখ। ঠাকুর বলছেন, ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি, তুই ভালো না বাসলে তারে ছায় ঢালা কি। তিনি তোমায় ধরেই আছেন একাল ওকাল সব কালে, তোমার ধরা হয় তখনই, ভক্তিতে প্রাণ দিলে ঢেলে, জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, অবীর তুই নিজেকে এখনই কর গুরুর পায়ে অর্ঘ্যদান, স্যারেন্ডার করো। প্রেম না বাড়ি উঠছে, প্রেম না হাট বিকায়, রাজা প্রজা জমি রুকে সির দেই লে যায়। প্রেম যে কোনো বাজারে, দোকানে, বাড়ির বাগানে পাওয়া যাবে না। রাজা প্রজা তুমি যেই হও, প্রেম পেতে গেলে একমাত্র গুরুর পায়ে নিজেকে স্যারেন্ডার করতে হবে। তাই তো তিনি বললেন, করো হও পাও, না করে যে পেতে চায় দুঃখ তার, আপনারা বলে নেবেন। তাই তিনি পুণ্যপুঁথিতে বলছেন, যে যা ভাবে আমি তাই, একটু শুধু মনের কোণে অমল ধবল বিশ্বাস চাই। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা, পাতা দিয়ে পুজলে আমায় ছাগল হয়ে পাতা খাই। আমি চোরের উপর বাটপাড়ি করি, সাধু জনাই বুকে ধরি, মদের বোতল বগলে করে মাতাল ভায়ার পিছে ধাই। আমি অবিশ্বাসীর কিছুই নই, বিশ্বাসীর ব্রহ্ম হই, যে যা ভেবে ডাকে আমায় তেমন হয়ে তথায় যাই। শুধু একটু মনের কোণে অমল ধবল বিশ্বাস চাই, তিনি যে ভগবান এই বিশ্বাস তিনি সব করেন। তাই ঠাকুর বলছেন, নিচের স্বার্থ না ভেবে তুই পরের স্বার্থ আগে ভাব, এমন তর চলিস যদি চলে যাবে সব অভাব। আমার দাদা বলছিলেন, শান্তি নেই, সুখে নেই, সুখে নেই শান্তিতে নেই, এটা এরকম বাণী আছে, বাণীগুলো যাই হোক এই সময় হয়তো মনে আসছে না। তাহলে যার দয়াতে খাচ্ছ পড়ছো, বেঁচে আছো রাত্র দিন, তাহার পূরণ করতে গিয়ে হচ্ছ কেন এত মলিন। ডিপি ওয়ার্ক করতে বলছে, ইষ্টভীতি করতে বলছে, দুবেলা প্রার্থনা করতে বলছে, এইগুলো যদি আমি না মানি, এইখানে আমি কিন্তু মলিন হয়ে যাচ্ছি। তাহলে আমি কি করে ভালো থাকবো? পালকের স্বার্থ দেখিস আগে, আগে দেখিস নিজের স্বার্থ দেখিস পরে, এমনতর স্বভাব হলে অন্নে বস্ত্রে রইবি ভরে। আমরা অন্ন বস্ত্রের জন্য দৌড়াদৌড়ি করি, কি সুন্দর বাণী দেখেন, পালকের স্বার্থ আগে দেখিস, নিজের স্বার্থ দেখিস পরে, এমনতর স্বভাব হলে অন্নে বস্ত্রে রইবি ভরে। তাহলে ঠাকুর বলছেন, গুরুর চাহিদা, গুরুর চিন্তা, গুরুর চাওয়া যেসব কিছু, তা যদি তুমি না বোঝো, নাম ধ্যান করেও হবে না কিছু। বলেন এই বাণীগুলোর মানে কি? বাণীগুলো সেই মানিক ছড়ায় যায়, বাস্তব তো না মিথ্যে। পুষ্টিদাতার পোষণে নাই পরাণ করা চেষ্টা, মৃত্যুই তার বন্ধু কেবল, না যে হালো শেষটা। তাহলে মানে তিনি কি চাইছে? তিনি চাইছে আমরা এক একটা ছোট ছোট দেবতা হয়ে উঠি। পশু ছিলাম, মানুষ হয়েছি, দেবতায় উন্নীত হব বলেই তো ম্যান মেকিং ফ্যাক্টরিতে ভর্তি হচ্ছে, এটা ঘটনা। তাহলে কি হচ্ছে, আমার সেই চেষ্টা যদি না থাকে কি হবে? আমি মানুষ, ওই যে খেয়াল মাফিক ভজলে গুরু, হতে মানুষ হরি গরু। আর তাহলে কি বললো, তাহলে আমাদের মানুষ হতে হবে। আর ঠাকুর বলছেন, সাধনায় যদি উন্নতি করতে চাও, সবার আগে অপরের দোষ দেখা একদম বন্ধ করে দাও, জম্মের মতো, এরম বলেছেন, জম্মের মতো বন্ধ করো। আমরা তো শুধু পরের নিয়ে নাড়াচাড়া করি। ঠাকুর একটা গান আছে জানেন, আগে নিজেকে শাসন করো, আগে নিজেকে শাসন করো, অন্যের ত্রুটি খুঁজে কেন সদা,
কোধা নলে তুমি মরো, আগে নিজেকে শাসন করো। দোষ ধরা দোষী, দোষে তব মন, অপরের ভালো দেখে না কখন। গড়িও না স্বভাব এমন, সময় থাকতে ফেরো, আগে নিজেকে শাসন করো। এই যে সৎসঙ্গ আন্দোলন চলছে সারা পৃথিবীতে, কার বিরুদ্ধে কার লড়াই? আমার পূজ্যপাদ বর্দা বলেছিলেন না, পিতৃদেব, যে এত বাণী দিলাম, ঠাকুর জিজ্ঞেস করেছে কার জন্য, উনি বলেছিলেন আমার জন্য। বাস্তব তো, এই যে সাধনা, সৎসঙ্গ আন্দোলন, আমার বিরুদ্ধে আমার লড়াই, রামের বিরুদ্ধে আমি ভালো, রামের চেয়ে ভালো হব না, স্বামের চেয়ে ভালো হব না, আমি আমার চেয়ে ভালো হব। একটু লক্ষ্য করেন কথাগুলোর কত ভারী ওয়েট, গুরুত্ব। আমি আমার চেয়ে ভালো হব, কারুর চেয়ে ভালো হব না। ওই যে পরের দোষ দেখা হয়ে যাবে, আমি আমার চেয়ে ভালো হব। কালকের আমি কতখানি ভালো ছিলাম, আজকে আরেকটু ভালো হব, আগামীকাল আরেকটু ভালো হব। তাহলে কি সুন্দর, সত্যি খুব ভালো লাগছে, মানে ভাবটা খুবই ভালো আছে। তাই এই যে সমস্ত দাদা এবং মায়েরা এই যে লিঙ্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এনারা প্রকৃত সাধু মানুষ, এনারা প্রকৃত সন্ন্যাসী মানুষ। সন্ন্যাসী কাকে বলবো? সন্ন্যাসী হচ্ছে সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ব্যস্ত হয়ে থাকে যারা, কৃতিদীপ্ত হৃদয় তাদের। সন্ন্যাসী তো আসল তারা। কত কষ্ট আমার জানারা এই লিঙ্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কত অসুবিধে, অনেক অসুবিধের মধ্যে পড়তে হয়, কিন্তু সব ছেড়ে দিয়ে ইষ্ট কাজে ন্যস্ত হয়ে থাকে যারা, কৃতিদীপ্ত হৃদয় তাদের, সন্ন্যাসী তো আসল তারা। সাধু বলি তারে, সৎ কাজের যে নাছর বান্দা, পেছয় না কোনো হারে। তাহলে এনারা সাধু মানুষ। কত ভাঙা ভাঙা মন, কত ভাঙা ভাঙা সংসার, কত অযোগ্য যোগ্য এই লিঙ্কের মাধ্যমে হচ্ছে। তাই সাধুর ঐশ্বর্য কি? নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নিজ দুগ্ধ নাহি করে পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজস্বরে অপরে মোহিত, শস্য জন্মায়া নাহি খায় জলদরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি। আমাকে ঠাকুর বলছেন, দেখেন কাউকে বলি না, আমাকে বলছেন, কি বলছেন? বুঝে দেখ না আরো একটু, বেকুব যদি না হস তুই, অন্যের ভালো না করলে কি তোর ভালোটা পাবি তুই? পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে? পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার দিছে। পরকে বড় করবি যত, নিজে বড় হবি তুই, বড় হওয়ার একটাই পথ, এই ছাড়া আর নাইকো দুই। আরে বাপরে, কবি বলছেন ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়, এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারু নয়। গল্পটা পুরনো, আপনারা জানেন, আমার মনে হয় একটু প্রযোজ্য হবে। ঠাকুর বলছেন ইষ্টের কাজ ইষ্ট করে, তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি, তা কি তুমি বোঝো না? আবার ঠাকুর বলছেন আমি দিলে তবে তুই খাস, ইষ্টভীতি দিতে কেন এত কষ্ট পাস? অনেক কথা, এই ঘন্টার পর ঘন্টা বললেও ফুরবে না। যাই হোক, ছোট্ট একটা গল্প বলছি, আজকাল ঢং দিচ্ছি না, কারোর সময় নেই, এর মধ্যে দুটো গল্প বলবো। একটা ব্যাঙ নতুন বিয়ে করেছে, তার নতুন বিয়ে হয়েছে, প্রেম আলাপ হচ্ছে, বলছে ব্যাঙ বউকে জিজ্ঞেস করছে এই সংসারে কে কার, কে কার, কে কার। বউ ব্যাঙ বলছে তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর। ব্যাঙ কোথায় থাকে? জলাশয়ে। সাপ কোথা থেকে? আশপাশ। এই ব্যাঙ এদের প্রেমালাপ মানে সাপ শুনতে পেয়েছে, শুনতে পেয়ে প্রভুকে ধন্যবাদ দিচ্ছে, প্রভু একসঙ্গে দুটো খাদ্য রেডি রেখেছো, একটা তো নিশ্চয়ই পাবো। খুব গোপনে গিয়ে সন্তর্পণে খপ করে ব্যাংকে ধরে ফেলেছে, আর তাই না দেখে বউ ব্যাংক 30 হাত দূরে চলে গেছে লাফিয়ে। এখন ব্যাংক সাপের মুখে চেঁচাচ্ছে কে কার, কে কার, কে কার। আর বউ ব্যাংক 30 হাত দূর থেকে বলছে যে যার সে তার, যে যার সে তার। গল্প শেষ। এই গল্পতে কি পেলাম? আমার 3টে ছেলে, সত্যি আমার যতক্ষণ যৌবন আছে
যতক্ষণ মানে ইনকাম আছে ততক্ষণ তুই মোর মুই তোর। যেই আমার বন্ধ হয়ে গেল যৌবন এবং ইনকাম, যদি কিছু পোষা থাকে তো বৃদ্ধাশ্রমে, তা যদি না থাকে স্টেশনে বসিয়ে দিয়ে আসবে, আর তা যদি না করে আমার ছেলে বৌমা দরজা দিয়ে ঘরে তালা দিয়ে চলে যাবে। তাই ঠাকুর বলছেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। সাম রাখলে সামও থাকে, কুলও থাকে। সাম ছেড়ে যদি কুল নিয়ে ব্যস্ত হই, সামও থাকে না, কুলও থাকে না। কবি একটা অনেক আগে ভক্তদের বলেছেন, যখন তোমার কেউ ছিল না পেটের মধ্যে, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আবার আমার সদ্যেও দাদা বলছিলেন, আমরা পালন মানে তাকে মাথায় নিয়ে চলবো বলে এসেছি, ভুলে গেছি তো। আবার যখন তোমার কেউ থাকবে না, মরে যাব, তখন থাকবো আমি, ভালো করে ভেবে দেখেছো কি তুমি, ছেলে যাকে জন্ম দিলাম, যাকে জন্ম দিলাম সে কিন্তু শ্মশানের, যেই মুখে আগুন দেওয়া হয়ে গেল, গো টু ব্যাক হোম। তাই তিনি বললেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। সাম ছেড়ে যদি কুল নিয়ে ব্যস্ত ওই, সামও থাকে না, কুলও থাকে না। ওই যে, যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, ভালো করে ভেবে দেখেছি কি তুমি, সত্যি তো কার জন্য এত অন্যায় অধর্ম কুকাজ আকাজ করে উপায় করছি, সাথে তো যাবে না কিছু ওরে মন, কেন বোঝাটি বাড়িয়ে মরিচ এমন, জীবনের ভালোটা কি মন্দ বাকি, জানো কি প্রভুর রাতুল চরণ ছাড়া এই জীবনে সব কি, জমালে তো অনেক হবে, সেসব কি আর সঙ্গে যাবে, কেন আকুল হচ্ছ তবে, বোঝো না এ সব ফাঁকি। তাহলে तूने जो कमाया है दूसरा ही खाएगा, खाली हाथ आया है तू, खाली हाथ जाएगा। একটা সত্যি ঘটনা বলি, উত্তরপ্রদেশের ঘটনা। স্বামী স্ত্রী, স্বামী আমার মতো রুগা, আমি কেমন রুগা বুঝতে পারছেন তো, স্বামী আমার মতো রুগা, আর বউ আরো মোটা। বউয়ের একটা, স্বামী ঠাকুর ভক্ত, বউ মোটে নয়। বউয়ের একটা অবগুণ ছিল, যেখানেই বসবে ঘুমিয়ে পড়বে। এখন প্রতিদিন ওই গ্রামে ভাগবত পাঠ হয়, স্বামী যায়। একদিন বউকে জোর করে পাঠিয়েছে, যাও আজ তুমি ভাগবত শুনে এসো। চোরের খুব উৎপাত, আমি বাড়ি পাহারা দেবো। অনিচ্ছা সত্ত্বেও গেছে। কতক ঠাকুর তার বক্তব্যে বলছেন, আসুন আসুন আসুন, বউটা মনে করছে আমায় বলছে, আসরে গিয়ে দাঁড়িয়েছে। কতক ঠাকুর তার বক্তব্যে বলছে, বসুন বসুন বসুন, বউটা মনে করছে আমায় বলছে, বসেছে। আর বসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, লোকজন চলে যাচ্ছে, চেঁচামেচি হচ্ছে, বউটার ঘুম ভেঙে গেছে। কতক ঠাকুর তার শেষ কথায় বলছে, এবার আপনি গৃহে ফিরে যান। বউটা মনে করছে আমায় বলছে, খুব ভালো। বাড়ি চলে এসছে, স্বামী জিজ্ঞেস করছে, কেমন ভাগবত শুনলে? বলছে, একদম সহজ, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, এবার আপনি গৃহে ফিরে যান। বলছে, হ্যাঁ এটাই কিন্তু বীজ মন্ত্র, এটা তুমি খুব মনোযোগ দিয়ে, এটাই গুরু মন্ত্র, তুমি সদা সর্বদা জপ করবে। বিশ্বাস, ওই যে, যে যা ভাবে আমি তাই, মনের কোণে শুধু একটু অমল ধবল বিশ্বাস চাই। পরে কথা বলছি, পরে। আচ্ছা, তাহলে কি হলো, ওই বউ স্বামী বলছে যে তুমি বিশ্বাসের সঙ্গে সদা সর্বদা নাম করবে। ভালো কথা। পরের দিন একভাবে গভীর নাম করছে। অনেক রাত্রিরে চোর এসেছে, বউটা বুঝতে পেরেছে, চৌকিতে বসে ওই যে জব করে যাচ্ছে। এবং চোর করেছে কি, মাটি ফুঁড়ে যেই মাথা বের করেছে, তখন বউটা কিন্তু ওই যে জপছে, আসুন আসুন আসুন। চোর মনে করছে, ওরে বাবা, এই কোন দেবী, এর সামনে চোখ পেছনে চোখ। তো পরে কথা, পরে কথা, পরে কথা। তো সামনে চোখ পেছনে চোখ, কি কোন দেবী। যেই আসুন আসুন বলেছে, ভেতরে ঢুকেছে যেই, তখন বউটা বলছে, বসুন বসুন বসুন। চোরকে কেউ বসতে বলে? তো চোরটা তখন করছে কি,
ওই বউটার পা দুখানা চাপটে ধরেছে, ধরে বলছে, মা আপনি মহাদেবী, আপনার সামনে চোখ পেছনে চোখ, আমি নাক কান মুড়ছি, জীবনে আর আপনার বাড়ির দিকে আমি তাকাবো না। যেই বলেছে, বউটা বলছে এবার আপনি গৃহে ফিরে যান। সঙ্গে সঙ্গে পড়িমড়ি করে ছুটে পালিয়ে গেছে। পরের দিন সকালবেলা স্বামীকে বলছে, দেখো কালকে চোর এসেছিল, তোমার বীজ মন্ত্রে কি শক্তি, ওরে বাপরে, আমি কিন্তু বীজ মন্ত্র জপ করছি, আর চোর কি বলে জানো, নাক কান মরছি, জীবনে আর কোনোদিন আপনার বাড়ির দিকে তাকাবো না। তখন সেই লোকটা বলছে, একদিন ভাগবত শুনে যদি এত মানে ওই টাকা পয়সা গয়নাগাটি রক্ষা হয়, সারা জীবন ভাগবত শুনলে কত কি রক্ষা হবে, আমাদেরও ঠিক তাই। ঠাকুর বলছেন, শুনলি কত, করলি না, ঠকলি কত, বুঝলি না। মাতৃভক্ত ছেলে ছিল, মা যা বলতো তাই করতো। একদিন মা বলছে, দেখ আমার তো বয়স হয়েছে, তুই একটা বিয়ে কর। বিয়ে করেছে, এইবার মার কথা শোনে না, বউ যেটা বলে শোনে। একদিন বউ মানেই কাছের গোড়ায়, বলছে, হ্যাঁ রে, তুই তো আগে আমার কথা শুনতিস, এখন তো বৌমার কথা শুনিস, ব্যাপারটা কি বলতো। তখন ছেলেটা বলছে, মা তুমি যখন বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, চলতে চলতে শুনি, এ কান দিয়ে ঢোকে ও কান দিয়ে বেরিয়ে যায়। আর তোমার বৌমা যখন বলে এক কান বালিশে চাপা থাকে, আমার এক কান দিয়ে যা ঢোকে সব হৃদয় অঙ্গম হয়, আমাদেরও ঠিক তাই। ঠাকুর বলছেন, শুনলি কত, করলি না, ঠকলি কত, বুঝলি না। করো হও পাও, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। সু মানে ভালো, সুখে যেমন করবে আপন, হাতে কলমে বুঝে করে, স্বর্গও তোমার তেমনি হচ্ছে, কেউ তোমারে রাখবে ধরে, ডিপি ওয়ার্ক মাস্ট করতেই হবে। সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। খারাপ থাকার আমায় নেই। জয় বদরু, আমরা খুব সমৃদ্ধ হলাম। সদ্য হারানচন্দ্র অধিকারীরা খুব সুন্দরভাবে প্রিয় পরমের কথা পরিবেশন করলেন।